আসসালামু আলাইকুম এভরিওয়ান। দৈনন্দিন জীবনে ব্যবহৃত আমরা যে ধরনের কমন মিস্টেকস গুলো করি তারই উপর ভিত্তি করে আজকে একটি ক্লাস সাজিয়েছি। চলুন কথা না বাড়িয়ে দেখি আমরা কি ধরনের কমন মিস্টেকস দৈনন্দিন জীবনে আমরা করে থাকি। প্রথম বাক্যটি দেখুন, সে কফি পছন্দ করে। এইটা আমরা কি ধরনের ভুল করে থাকি? এটা মূলত আমরা যেভাবে লিখে থাকি সেটা হচ্ছে she not like coffee. she do not like coffee, কিন্তু এই সেন্টেন্সটি একদম কমপ্লিটলি রং সেন্টেন্স। ওকে, এই সেন্টেন্সটি কমপ্লিটলি রং সেন্টেন্স, ইনকারেক্ট। সো তাহলে ভাইয়া মানে এটার রাইট সেন্টেন্সটা কি? এর রাইট সেন্টেন্সটি হচ্ছে she does not she does not like coffee। এটা হচ্ছে রাইট সেন্টেন্স, কারেক্ট। ওকে, she don't like coffee এইটা কমপ্লিটলি মানে সম্পূর্ণ ভুল সেন্টেন্স। আর রাইট সেন্টেন্সটি হচ্ছে she does not like coffee, এটা হচ্ছে কারেক্ট সেন্টেন্স। এইটাকে আপনি কনস্ট্রাক্ট করে বলতে পারেন যে he she doesn't like coffee, অথবা আপনি বলতে পারেন she don't like coffee। যখন বলবেন she তো হবে না, তো রাইট সেন্টেন্সটা এটাকে কনস্ট্রাক্ট করে আপনি বলতে পারবেন she doesn't like coffee, এটা হচ্ছে রাইট সেন্টেন্স। তারপরের সেন্টেন্সটি দেখুন, পরের সেন্টেন্সটি কি রয়েছে? পরের বাক্যটি রয়েছে আমি এটা করতে পারি। আমি এটা করতে পারি, এটা আমরা কিভাবে লিখি? আমরা সাধারণত এইভাবে লিখে থাকি, I can able to do it, রাইট? এভাবে আমরা লিখে থাকি যে I can able to do it। কি করতে পারি সেটা কিন্তু আমরা লিখি নাই, I can able to do it। আমরা এভাবে লিখে থাকি I can able to do it, এটা আমরা লিখে থাকি, কিন্তু এই সেন্টেন্সটি সম্পূর্ণ ভুল একটা সেন্টেন্স। ওকে, রাইট সেন্টেন্সটি কি হবে? রাইট সেন্টেন্সটি হবে I can do it। কি হবে? I can do it, এইটা হচ্ছে রাইট সেন্টেন্স। আর এটা হচ্ছে রং সেন্টেন্স। ওকে, আমরা তাহলে এখান থেকে এটাকে কপি করে নিয়ে আমরা বসে দিতে পারি, এটা হচ্ছে ইনকারেক্ট সেন্টেন্স, আর এইটা হচ্ছে কারেক্ট সেন্টেন্স। ওকে, এটা হচ্ছে কারেক্ট সেন্টেন্স। এর পরের সেন্টেন্সটি যদি আমরা লক্ষ্য করি, সে আমার চেয়ে লম্বা। সে আমার চেয়ে লম্বা, এটাকে আমরা কিভাবে লিখে থাকি? আমরা সাধারণত এভাবে লিখে থাকি, হি ইজ মোর হি ইজ মোর taller than me। আমরা এভাবে লিখে থাকি না? হি হি ইজ হি ইজ মোর হি ইজ মোর টলার। হ্যাঁ, আমরা লিখে থাকি হি ইজ মোর টলার দেন মি। ওকে, এই সেন্টেন্সটি আমরা লিখে থাকি, এটা কিন্তু কমপ্লিটলি একটি ভুল সেন্টেন্স। রাইট সেন্টেন্সটি কি হবে? রাইট সেন্টেন্সটি হবে হি ইজ টলার দেন মি। বুঝতে পেরেছেন কি হবে? হি ইজ টলার দেন মি, এটা হচ্ছে রাইট সেন্টেন্স। ওকে, সে আমার চেয়ে লম্বা, সে আমার চেয়ে লম্বা, এই সেন্টেন্সটি সম্পূর্ণটা একটি ভুল সেন্টেন্স। রাইট সেন্টেন্সটি হচ্ছে শি ইজ টলার দেন মি, এটা হচ্ছে রাইট সেন্টেন্স। চলুন তারপরের সেন্টেন্সটি দেখি, আমি গত বছর সেখানে গিয়েছিলাম। আমি গত বছর সেখানে গিয়েছিলাম, কোথায় গিয়েছিলাম আমরা জানি না। ওকে, সেখানে গিয়েছিলাম। তাহলে এই সেন্টেন্সটিকে বা এই বাক্যটিকে আমরা ইংরেজিতে কিভাবে লিখে থাকি? এটাকে আমরা এভাবে লিখে থাকি, I have visited there last year। এভাবে আমরা লিখে থাকি না যে I have visited there last year, আমরা এভাবে লিখে থাকি না? এই সেন্টেন্সটি সম্পূর্ণ ভুল সেন্টেন্স। ওকে, I have visited there last year, এটা ভুল সেন্টেন্স। রাইট সেন্টেন্সটি তাহলে কি হবে? রাইট সেন্টেন্সটি হবে I visited there last
ইয়ার। ওকে, কি হবে? আই ভিজিটেড দেয়ার লাস্ট ইয়ার। আমি গত বছর সেখানে গিয়েছিলাম। আই হ্যাভ ভিজিটেড দেয়ার লাস্ট ইয়ার, এই সেন্টেন্সটি সম্পূর্ণটি ভুল সেন্টেন্স। এই সেন্টেন্সটি আর ব্যবহার করা যাবে না। আমরা সাধারণত এভাবে লিখে থাকি, আমি গত বছর সেখানে গিয়েছিলাম। আই হ্যাভ ভিজিটেড দেয়ার লাস্ট ইয়ার, এটা ভুল সেন্টেন্স। রাইট সেন্টেন্সটি হচ্ছে আই ভিজিটেড দেয়ার লাস্ট ইয়ার, এটা হচ্ছে রাইট সেন্টেন্স। আশা করি বুঝতে পেরেছেন। চলুন পরবর্তী সেন্টেন্সটি দেখি। সে পিয়ানো বাজাতে ভালো। সে পিয়ানো বাজাতে ভালো। আমরা এটাকে কিভাবে লিখি? আমরা সাধারণত এভাবে লিখি যে হি ইজ গুড। আমরা এভাবে লিখে থাকি না? সেটা ছেলে হতে পারে, মেয়ে হতে পারে। আচ্ছা ঠিক আছে, আমরা সেটা মেয়েই দিলাম, মনে করেন মি। শি, ওকে। শি ইজ, কি লিখে থাকি? গুড। শি ইজ গুড ইন প্লেয়িং পিয়ানো, ওকে। শি ইজ গুড ইন প্লেয়িং পিয়ানো। সেন্টেন্সটি কি আমরা, মানে সেন্টেন্সটি ঠিক আছে কিনা দেখেন, দেখেন তো। সে পিয়ানো বাজাতে ভালো। শি ইজ গুড ইন প্লেইং পিয়ানো। এই সেন্টেন্সটি সম্পূর্ণ ভুল সেন্টেন্স। এই সেন্টেন্সটি সম্পূর্ণ ভুল সেন্টেন্স। তাহলে রাইট সেন্টেন্সটি কি হবে? রাইট সেন্টেন্সটি হবে শি ইজ গুড অ্যাট প্লেইং পিয়ানো। শি ইজ গুড অ্যাট প্লেইং পিয়ানো। এখানে ইন হবে না, এখানে হয়ে যাবে তখন অ্যাট, ওকে। তো সে পিয়ানো বাজাতে ভালো। শি ইজ গুড, শি ইজ গুড ইন প্লেইং পিয়ানো, এই সেন্টেন্সটি ভুল। আর রাইট সেন্টেন্সটি হচ্ছে শি ইজ গুড অ্যাট প্লেইং পিয়ানো, ওকে। সো চলুন আজকে যে 5টি কমন মিস্টেকস, যে বাক্যগুলো আমরা শিখলাম সেগুলোকে আরেকবার আমরা বলি। প্রথম বাক্যটি ছিল সে কফি পছন্দ করে। আমরা ভুল করে থাকি যে শি ডু নট লাইক কফি, এইটা মনে হয় রাইট সেন্টেন্স, কিন্তু এটা কমপ্লিটলি incorrect sentence. The right sentence will be she does not like coffee. Okay, so next সেন্টেন্সটি যেটা ছিল সেটা হচ্ছে আমি এটা করতে পারি। এটাকে আমরা সাধারণত এইভাবে লিখে থাকি যে I can able to do it, কিন্তু এই সেন্টেন্সটি কমপ্লিটলি wrong sentence. The right sentence will be I can do it. I can do it. Next sentence is that সে আমার চেয়ে লম্বা। আমরা ভুল করে থাকি she is more taller than me, সে আমার চেয়ে লম্বা এই বাক্যটি বলে, কিন্তু এই বাক্যটি ভুল বাক্য। রাইট বাক্যটি হচ্ছে he is taller than me, সে আমার চেয়ে লম্বা। পরবর্তী বাক্যটি যেটা ছিল আমি গত বছর সেখানে গিয়েছিলাম। কোথায় গিয়েছিলাম জানি না, এটাকে আমরা সাধারণত লিখে থাকি I have visited their last year, এই সেন্টেন্সটি সম্পূর্ণ ভুল সেন্টেন্স। রাইট সেন্টেন্সটি হচ্ছে I visit their last year, I visit their লাস্ট ইয়ার। পরের সেন্টেন্সটি হচ্ছে সে পিয়ানো বাজাতে ভালো। কে পিয়ানো বাজাতে ভালো আমরা সেটা বলছি না, সে পিয়ানো বাজাতে ভালো। সেটা ছেলেও হতে পারে, মেয়েও হতে পারে। এখানে মেয়ে দেওয়া হয়েছে, ওকে। ছেলে হলে এখানে হি হতো, মেয়ে হয়েছে এজন্য শি দেওয়া হয়েছে। আমরা সাধারণত ভুল করে থাকি এটা বলে শি ইজ গুড ইন প্লেইং পিয়ানো, সে পিয়ানো বাজাতে ভালো। এটা সম্পূর্ণ ভুল সেন্টেন্স। তাহলে রাইট সেন্টেন্সটি কোনটি? রাইট সেন্টেন্সটি হবে শি ইজ গুড অ্যাট প্লেইং পিয়ানো। আশা করি বুঝতে পেরেছেন। ছোট্ট একটি ভিডিও ছিল। যারা এতক্ষণ ভিডিওটি দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো একটি ভিডিও।